পদটিতে যিনি উইন হয়েছে নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা খরচ করেছে। শিল্পী সমিতি ইজ এ নন প্রফিটেবল একটা সমিতি, এখানে কোনো বিজনেস নাই। আমার এক্সপিরিয়েন্স যদি আমাকে শেয়ার করতে হয়, যেহেতু আমি হচ্ছি বৃশ্চিক রাশির অনেক রাগী হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়, এদের ভিতরে কিছু থাকে না কিন্তু। তো আমার কিছু অভিমত আছে, সেরকম যদি হয় ইলেকশনের ক্ষেত্রে, যেমন দুটি প্যানেল একটা ইউজ টাকা ইনভেস্ট করে এখানে পার্টিসিপেট করার জন্য কিংবা উইন হওয়ার জন্য। দুটি প্যানেলের প্রার্থী টোটাল 21 ইনক্লুডিং 42। এই 42 মেম্বার মানে প্রার্থী এক জায়গায় হয়ে কোরআনের উপর হাত রেখে যদি বলে যে আমরা কেউ কোনো ভোটারকে টাকা দিব না, এখানে কোনো খাম যাবে না, হ্যাঁ, উইদাউট মানিতে এখানে ইলেকশন হবে। হ্যাঁ, এবার আসেন, এই যে দুটি প্যানেলের যে টাকার একটা বিশাল অঙ্কের টাকা তারা ইনভেস্ট করে জিতার জন্য, সেই টাকাটা কিন্তু 50 লক্ষ 1 কোটিও হয়। মানে আমার যে পদটা ছিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেই পদটিতে যিনি উইন হয়েছে নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা খরচ করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তার মানে আরো আছে কয়টা বাকি? 20। তারপরে এই 20 জনই কিন্তু কিছু না কিছু ইনভেস্ট করে। আর প্রেসিডেন্ট সেক্রেটারির কথা তো আমি নাই বললাম। সো কি দরকার আমাদের শুধু এই ইনভেস্টে যাওয়ার? আমরা তো শিল্পী সমিতির উপকার করতে পারি। কিভাবে আমি বুঝিয়ে বলি। শিল্পী সমিতি ইজ এ নন প্রফিটেবল একটা সমিতি, এখানে কোনো বিজনেস নাই। কোথাও থেকে এখানে টাকা আর্ন হয় না। সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি হৃদয়বান যারা আছে, তারা একটা বিশাল অঙ্কের টাকা এখানে ইনভেস্ট করে বিভিন্ন ক্ষেত্রে। তাদের ডোনেশনে শিল্পী সমিতিটা চলে। তাহলে আমরা দুইটি প্যানেল যদি আমরা নেয়ার 50 লক্ষ টাকাই বাজেট করি, সে 50, আমাদের প্যানেল 50, তাহলে 1 কোটি টাকা হয়। কি হবে? এই 1 কোটি টাকা আমরা ফান্ডে রাখবো। কোন ফান্ডে রাখবো? শিল্পী সমিতির ফান্ডে রাখবো। এবার আমরা 42 জন কোরআন শপথ করব যে এখানে ইলেকশন হলে আমরা কোনো প্রার্থীকে টাকা দিব না। যারা হারবে তারা আল্লাহর হস্তে টাকার মায়া ছেড়ে দিবে। টাকাটা কারা পাচ্ছে? শিল্পী সমিতির মেম্বার্স যারা আছে তারা পাচ্ছে। তাহলে হয় কি, ইলেকশনটা ফেয়ার হয়। বড় বড় শিল্পীরা এখানে এসে পার্টিসিপেট করবে, আগ্রহ প্রকাশ করবে। এই যে নোংরা খেলা, এটা বন্ধ হবে। দিস ইজ মাই ওপিনিয়ন, আই ডোন্ট নো, এটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ কিংবা আমার ব্রেন কিংবা আমার যে ব্যক্তিত্ব কিংবা আমার যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আমি এই কথাটা শেয়ার করলাম।